হাতিদের হাই সেন্সিটিভ করিডোরের মধ্যে অন্যতম ডুয়ার্সের এই কারবালা চা বাগান, যার এক পাশে সেনা ছাউনি, অন্য পাশে রেতির জঙ্গল, আর সেই জঙ্গলের মাঝ দিয়েই চলে এসছে হাতিদের করিডোর। সেই করিডোর দিয়েই প্রতিদিন প্রায় হাতির দল এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে যাতায়াত করে থাকে। ঠিক গতকাল অর্থাৎ শনিবার ঠিক একইভাবে 5টি হাতির একটি দল ঢুকে পড়েছিল কারবালা চা বাগানে। সকালবেলা সেই দলেরই সদস্য এক শাবক কোনোভাবে এই চা বাগানের নালাতেই পড়ে যায়। এরপর 4 পা উপরে থাকায় স্বস্তি শাবকটি উঠতে পারেনি। মা হাতি আপ্রাণ চেষ্টা করেছে শাবকটিকে বাঁচাবার, কিন্তু শেষ রক্ষা হয়নি, হাতিটির মৃত্যু হয়। এরপর মা হাতি সেই হস্তি শাবককে একেবারে ঘিরে দাঁড়িয়ে থাকে। বন দপ্তর উদ্ধারে এলে বন দপ্তরের গাড়িতেও হামলা চালায় মা হাতি। এরপর দীর্ঘ 24 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও সেই হস্তি শাবককে কিন্তু উদ্ধার করতে ব্যর্থ হয় বন দপ্তরের কর্মীরা। আর সকালবেলা মায়া ত্যাগ করে সেই হাতি ঠিক এই পথ ধরেই চলে গিয়েছে একেবারে রেতির জঙ্গলে। তবে এখনো জঙ্গলের ভেতরে কিন্তু প্রবেশ করেনি। জঙ্গলের আশপাশ দিয়েই দল হাতির সঙ্গে ঘুরে বেড়াচ্ছে সেই মা হাতি, এমনটাই দাবি বন দপ্তরের। এবং সেই শাবককে সঙ্গে নিয়ে যাওয়ার শেষ চেষ্টা করেছিল। যেখানে নালায় পড়েছিল সেখান থেকে প্রায় 100 মিটার দূরে হস্তি শাবকটিকে টেনে নিয়ে আসে মা হাতি এবং নিয়ে এসে চা বাগানের একদম পাশে একটা পরিষ্কার জায়গার মধ্যে সেই শাবককে রেখে গিয়েছে। হাতিদের সন্তানদের প্রতি মায়া অনেকটাই বেশি, মানুষের মতো একদম। আর সেই কারণেই শাবকের মায়া ছাড়তে না পেরেই দিনভর কিন্তু পাহারা দিয়েছিল। তবে মায়া ত্যাগ করে শেষকৃত্য যাতে বন দপ্তর করতে পারে সেই ভাবনা থেকে হয়তো মা হাতি শাবককে ছেড়ে চলে গিয়েছে। তবে বন দপ্তর কোনো রকম ঝুঁকি নিতে নারাজ। বন দপ্তর চাইছে নজরদারি চালাতে। যদি মা হাতি আবার ফিরে আসে, শাবককে না পেয়ে হামলা চালায় বস্তিতে, সেই ভাবনা থেকেই নজরদারি চালাচ্ছে দূর থেকে। শাবকটিকে এখানে এখনো রাখা হয়েছে। যদি হাতির দল না আসে তাহলে সেই শাবককে উদ্ধার করে ময়নাতদন্ত করবে বন দপ্তর, এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কখন এই হস্তি শাবককে উদ্ধার করা হবে এখনো পরিষ্কারভাবে জানাতে পারেনি বন দপ্তরের আধিকারিকরা। তবে এই ঘটনা থেকে আরও একবার পরিষ্কার যে চা বাগানের বিভিন্ন যে সমস্ত নালা রয়েছে সেই নালাতে কিন্তু মাঝে মধ্যে হস্তি শাবক পড়ে মৃত্যুর ঘটনা ঘটেই থাকে। যার জন্য বন দপ্তরকেও যেমন সতর্ক হওয়া প্রয়োজন, তেমনি সচেতন হওয়া দরকার চা বাগান মালিক কর্তৃপক্ষকেও। এই হস্তি শাবককে না পেয়ে যদি শ্রমিক বস্তিতে ঢুকে মা হাতি বা সেই দল তাণ্ডব চালায়, তার দায়ভার কে নেবে? কারণ হাতিদের সন্তানদের প্রতি মায়া অনেকটাই বেশি, একেবারে মানুষদের মতো। তাই এই করুণ দৃশ্যর সাক্ষী রইল ডুয়ার্সের কারবালা চা বাগান।